হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কে কে খাবেন? দেখো, কাঁচা ছোলা আর বাদাম ভিজিয়েছিলাম, কিন্তু মেয়েকে বললাম খেলো না। তোমার দাদা কতটা খেয়েছে আমিও জানি না, এখন আমাকেই খেতে হবে। আর এদিকে চা হয়ে গেছে, এই ঘরে যাবো, এই ঘরে বসে বসে চা খাবো। চাটা নিয়ে নিই, আর তার সাথে দেখো 1 পিস কাজু। চায়ের সাথে বিস্কুট খেতে হবে বলো। জানি না কি আমার মানে ইউটিউবে আসছে, জানো না তো। ইউটিউবে এসে এই প্রোফাইলে ঢুকে সব ভিডিওগুলো চুরি করে নিয়ে নিয়ে পোস্ট করে দিচ্ছে, জানো তো। বলো কেমন লাগে যদি আমি কষ্ট করে ভিডিও বানাই আর সেই ভিডিও লাইভ থেকে ক্লিপ চুরি করে নিয়ে রিলস বানিয়েছে। তারপর জল খেতে এটা একটু চা, একটু ছোলা বাদাম এটা খেয়ে তারপরে রুটি তরকারি করবো। এবার চলো ঘরে। এই টেবিলটা তো দেখানো যাবে না, টেবিলটার অবস্থা টেবিলটা মোছা হয়নি, আটা মেখেছিলাম তো। এখন একটু বসে 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 চাটা আজকে করতে হয়নি, বুঝেছো। একদিকে খুব ভালো চাটা করতে হয়নি, এই করেছে। আর জিমিটা দেখো কি করছে, খাবি? খায় ও ছোলা। ছোলা খায়। আমার বাদাম খুব ভালো লাগে, কাঁচা বাদাম। খাবো বলে আবার এখানে এসে বসে গেছে। তোমার টেনশন নেই কেন বলো তো? আটা মাখা আছে, তিনটে উঠতে হবে। তুমি ম্যাগি কখন খাবে? একটু বড় 10:30। ম্যাগি মেয়েকে বললাম ম্যাগি করে খেয়ে নিতে, ও ম্যাগি খেতে পারে, এই দিনে খুব ভালো। চাটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। বিস্কুটটা দাদাকে আজকে বললাম বাজার থেকে টোস্ট বিস্কুট আছে, চা খুব ভালো। হ্যাঁ না, ঠিক আছে, খিচুড়ি আছে। কালকে 3টের সময় শুয়েছি, হ্যাঁ রাত 3টে শুয়েছি। তারপরে ভাবছি সকালবেলায় পড়া আছে, সময় কি করে যাবো। তারপরে ভাবছি সোনামাকে ডাকছি না কেন, তারপরে মনে পড়লো আজকে তো একাই চলে যাবো, তুমি পাশের বাড়ি পড়া বলতে গেলে। বর্ষাকালে বৃষ্টির সময় কি করবো, ওই জায়গাটা তো পুরো জল হয়ে যাবে। এখন আর জল হয় না, রাস্তা করে দেবে না, আরেকটু উঁচু হয়ে যাবে রাস্তা, আবার জল কেটে যাবে যাওয়ার সময়। সাইকেলে নিয়ে যাবো তখন। আমাদের বাড়ির সামনে গলিটা এত মানে জল জমে না বর্ষা হলে, মানে কি বলবো, যদি 1 ঘন্টা বৃষ্টি হয় কলকাতার মতো পুরো জল জমে যায়। 1 ঘন্টা 1.5 ঘন্টা বৃষ্টি হলে হাঁটু পর্যন্ত জল জমে যায়, তার বেশি ছাড়া কম না। তারপরে আবার 1 ঘন্টা 2 ঘন্টা পরে আস্তে 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 করে জলটা নেমে যায়। তো যাই হোক, প্লিজ আমার ইউটিউব থেকে যে আমার ভিডিও চুরি করছো, আমার ইউটিউব থেকে ভিডিও চুরি করে ফেসবুকে ছেড়ো না। কারণ আমি সব ভিডিও, ইউটিউবের ভিডিও আলাদা করে, ফেসবুকের ভিডিও আলাদা করে, আলাদা আলাদা করে ভিডিও করি। তোমরা এই ভিডিও ফেসবুকে ছেড়ো না, তোমার কাছে রিকোয়েস্ট করছি। আমি তোমার প্রোফাইলটা পাইনি, পেলে আমি তো তাহলে রিপোর্ট মারবো, ব্যবস্থা নেব আমি। আর নিজে করো, নিজে চেষ্টা করো ভিডিও করা, নিজের ভিডিও নিজে করার চেষ্টা করো। সবাই কষ্ট করে ভিডিও করে, সেই ভিডিও নিয়ে তুমি ছেড়ে দাও, এটা তো ঠিক নয় না। তো যাই হোক, বেশি কথা বলবো না, সকাল সকাল আমার একটু কাজ আছে, 10টা 15 হয়ে গেছে।